কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা শাখা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। স্ত্রী বেগম শিরিন সুলতানা সহ খায়রুল কবির খোকনের রিয়াদ আগমন উপলক্ষে দেয়া সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। গেল রোববার সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হোটেলে এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে রিয়াদস্থ নরসিংদী জেলা শাখা জাতীয়তাবাদী পরিষদ সৌদি আরব পূর্বাঞ্চল শাখা। আয়োজক সংগঠনের সভাপতি পনির হোসেনের সভাপতিত্বে এবং মাইনুল ও সুমনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চলীয় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহসভাপতি এইচ.এম. নুরুল হক নুরু, পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি আব্দুল মমিন সরকার। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন ও বেগম শিরিন সুলতানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। তার পিউনের বক্তৃতা বলেছে যে আমার পিউন 400 কোটি টাকার মালিক। সে বলেছে বলে নেই বাংলাদেশ লুট করেছে, শ্রীলঙ্কা লুট করেছে, ব্যাংকগুলি খালি করে দিয়েছে। এখন সালমানের প্রমাণ দরকার সেইটা একদম নিয়ে গেছে 22,000 কোটি টাকা। আপনার এসব নিয়ে গেছে 30,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে। আমি মোটা ভাইয়ের সাথে একটু ভালো হবে। আর আমাদের যে সজীবদের জয় তার যে কত টাকা, সে তো আমাদের নিউ ইয়র্কের যে স্টক মার্কেটে সেখানে আমরা তার $30 বিলিয়ন নাকি সেখানে